দেখো জলখাবার সাজানো হয়ে গেছে, চা, পরোটা, তরকারি। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে একটু বাইরে চলে এসেছিলাম সকালবেলার মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য। তো তারপরেই চলে গেছিলাম রান্নাঘরে। তার কারণটা তো তোমরা জানোই যে বুবাই তো সকাল সকাল কাজে যাবে, তার জন্য আমাকে টিফিন রেডি করে দিতে হবে। আর আজকে আমি ওর জন্য বানাচ্ছিলাম হচ্ছে পরোটা আর ঘুগনি। তো অনেক দিন পরেই আমি ঘুগনিটা রান্না করব। তো ঘুগনিটা কেমনভাবে রান্না করব তোমরা তো দেখতেই পাবে। আর ঘুগনি রান্না করতে করতে চলে এসেছিলাম পরোটা বানাবো বলে। তো পরোটা বানাবো বলে আমি আটা ময়দা নিয়ে নিয়েছিলাম। আমি সাধারণত ময়দারই পরোটা বানাই, যেহেতু বুবাই শুধু ময়দা খেতে পারে না, পেটের গ্যাস হয় বলে, তার জন্য আমি ওর জন্য একটু আটাও মিশিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, পরোটা আর ঘুগনি বানাবো আজকে। আর ঘুগনিটা আমি একদমই নিরামিষ বানিয়েছিলাম, তার কারণ ঘুগনি আমি নিরামিষই পছন্দ করি, তাই জন্য নিরামিষই বানাবো ভেবেছিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর যেহেতু বুবাই শুকনো লঙ্কা খায় না, তার জন্যই ওর জন্য কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনি বানিয়েছিলাম। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে তো সেইভাবেই পুজো দিতে হবে, তাই না? ওর থেকে বাবা মুখ খাওয়ার থেকে আমি ওকে কাঁচা লঙ্কারই রান্না করে দিই। আর যাই হোক, তো ঘুগনি বানাতে বানাতে আমিও বানিয়েছিলাম ওর জন্য পরোটা। আর রুটি তো খেতে পারে না, তার কারণ রুটি নাকি শক্ত হয়ে যায়। মানে ওকে আমি খাবারটা বানিয়ে দিই হচ্ছে তোমার ওই 7:30টার মধ্যে, কিন্তু ও খাবারটা খায় বেলা দুপুর 2টোর সময়। তো যেহেতু দুপুর 2টোর সময় খায় আর রুটি তো শক্ত হবেই, তো কেমনভাবে রুটি বানালে রুটি শক্ত হয় না তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো সকাল সকাল উঠে প্রতিদিন আমার এই একই ডেলি রুটিন হয়ে গেছে যে ওকে সকাল সকাল রান্না করে দিতে হবে। আর আমি সকাল সকাল তো একদমই উঠতে পারি না, কিন্তু কি করব, ও যেহেতু কাজে যাবে। আর ওর মধ্যে একটা বাজে স্বভাব রয়েছে যে ও বাইরের কোনো খাবার চট করে খেতে চায় না। মানে বাইরের ধরো হোটেলে কোনো ভাত তরকারি বা রুটি পরোটা ও কোনো কিছুই খেতে চায় না। ওকে বাড়ি থেকে যদি রান্না করে দিই তবেই খাবে, নয়তো ও খাবে না, সেই বাড়িতে এসে খাবে। তো যাই হোক, 10 ঘন্টা ডিউটি করে নিশ্চয়ই কেউ তো আর না খেয়ে থাকতে পারবে না, তাই কষ্ট করে হলেও আমাদের জন্যই যখন ও কাজ করতে যাচ্ছে, তো আমাকে তো ওটা দেখতে হবে। তো যাই হোক, এখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছিলাম। আর কে কে ত্রিকোণ পরোটা খেতে পছন্দ করো, আর অনেকে আছে গোল পরোটা বানায়, আমিও মাঝে মধ্যে তাড়াহুড়োর মধ্যে থাকলে বানাই। তো বন্ধুরা, আমি কিন্তু শুধু সাজতেই পারি না, আমি কিন্তু গোল গোল রুটিও বানাতে পারি, আবার ত্রিকোণ পরোটাও বানাতে পারি। ভগবান আমার মধ্যে কিন্তু সব রকম গুণই দিয়েছে। হয়তো আমার সুন্দর একটা চেহারা দেয়নি, কিন্তু আমার মধ্যে ভগবান অনেক রকম গুণ দিয়েছে, যেমন রান্না বান্না, কাজকর্ম, অনেক রকম। আর আমি রান্না বান্না করতে খুব ভালোই বাসি। কেউ যদি আমাকে সারাদিন রান্নাবান্না করতে দেয় আমার কিন্তু একটু রাগ হয় না, আমার উল্টে ভালোই লাগে। তার কারণ আমি রান্না করতে ছোটোবেলা থেকেই ভালোবাসি। আমার মা আমাকে করতে দিত না, আর এখনও পর্যন্ত কিন্তু আমার মা আমার হাতে রান্না খায় না। তো কি বলবো, কষ্ট লাগে। কিন্তু আমার মা একটু বেশি ছুচিবাই বলে ওর জন্যই হয়তো খেতে অতটা পছন্দ করে না। আর আমার মাও কিন্তু অনেকটাই বুবাইয়ের মতো, মানে বাইরের খাবার পছন্দ করে না, কিন্তু বাড়িতে সেটা রান্না করে দিলে আমার টিফিন ফিফিন গোছানো কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে আমার অবস্থা দেখো। তো তারপর বুবাইয়ে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছিল বাবু সাহেবের মতো। তো তারপর দেখো, গাড়িটা এইটুকুনি রাস্তার মধ্যে যে ঘোরানো, কি যে একবারে মানে বিরক্তিকর ব্যাপার, যে ঘোরায় একদম সেই জানে। তো তারপর ও বেরিয়ে গেছিলো টাটা বাই বাই করে, আর আমিও চলে এসেছি ঘরে। টাইম দেখো 10টা 20, আর বেরিয়ে গেছে 8টার সময়, আর আমি শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। এই জাস্ট একটু আগে উঠে একটু আবার মুখ হাত পাগুলো ধুলাম, ধুয়ে এখন বসিয়েছে হচ্ছে চা। কারণ আজকে সকালবেলা চা খাওয়া হয়নি, আর চা ছাড়া তো একদম সকালটা বেলা অসম্পূর্ণ। গরম গরম যতই পড়ুক চা আমার লাগবে, চা খেতেই হবে। সেটা হোক ভাত না হলেও চলবে, চা খেতেই হবে। তার জন্য আমি অনেক মুখ খাই বুবাইয়ের কাছে। এই সকালবেলা উঠে কি খাচ্ছিস রে? কিটক্যাট। কিটক্যাট। ম্যাগি খাবি না পরোটা খাবি? পরোটা। হ্যাঁ, পরোটা। পরোটা খাবি? পরোটা নেই, এই তো নেই। ওর বাবার ডুপ্লিকেট। বাবা যেরকম রুটি লুচি আর পরোটা খেতে একদম ভালোবাসে, এও সেম। রুটি ঢুকবে না, রুটি ঢুকবেই না। দেখ দেখ দেখ, পাগলের ছাতার কোনো কাজ বাজ নাই, কোনো কাজ নাই, শুধু আকাজ করা। দেখ না, আইটিটাকে কেটে দিল কতটা। হবে না, পরোটা দেবো না। তুই কিটক্যাটটা যে একা একা খেলি, আমাকে তো দিলি না। কি না লাগছে। আর আজকেও রান্না বান্নার ব্যাপার সেরকম নেই, তার কারণ হচ্ছে ভাত রয়েছে কালকে রাতের। আমি জল ঢেলে ভাত খেয়ে নেবো, আর ছেলেকে একটু গরম গরম সিদ্ধ ভাত করে দেবো কোনো রকমের। তো আবার রাত্রেবেলা আসবে, সে রাত্রেবেলা রান্নার পাট রয়েছে। তো দেখা যাক, যদি পারি দুপুরবেলায় করে রাখবো, না তো রাত্রেবেলা করবো।
দেখো চাও হয়ে গেছে। আর কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। সকালটা বেলা দেখ 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 বদমাসির একটা লিমিট থাকে, জানিস তো, আনলিমিটেড। দেখ দেখ দেখ, এ বাবা তুই মার খাবি। আর বাবাই ভেঙে যাবে, করে না শোনো ওরকম, ছি পচা। দেখো এরকম কার কার বাড়িতে দুষ্টু বাচ্চা রয়েছে, পুরো মাথা পুরো খারাপ করে রেখে দেয়। চাটা না দেয়। দেখো জল খাবার সাজানো হয়ে গেছে, চা পরোটা তরকারি সব নিয়ে নিয়েছি। তো চা দিয়ে পরোটা একদম হেভি লাগে, লুচি পরোটা ওটা তো আমি খেতে খুব ভালোবাসি। তো ছেলের একটা পরোটা, আমার একটা পরোটা, আমি খাবো চা দিয়ে আর ছেলে খাবে তরকারি দিয়ে, তাই তো বাবাই? একটা দুটো, এরা দুটো আছে এখানে, কি জ্বালা, একে নিয়ে পারি না। ওর একটা পরোটায় হবে না, খাবে না, নষ্ট করবে, তাও বলে আর একটা দাও, পাগল হয়ে যাবো। তো চলো আবার পরে কন্টিনিউ করবো, এখন খেয়ে নি, খিদা পেয়ে গেছে অনেক জোর। তো তারপর বন্ধুরা চাটা খাওয়ার পর চলে এসেছিলাম বিছানাপত্রগুলোকে ঠিকঠাক করতে। তো আগেই আমি ঠিকঠাক করে রেখেছিলাম বিছানাপত্রগুলোকে। তো বুবাই চলে যাওয়ার পর আমি আবার শুয়ে পড়েছিলাম, তার কারণে বিছানাগুলো একটু অগোছালো হয়ে গেছিলো। তো চাদরগুলোকে তাই জন্য আবার টান টান করে পেতে নিচ্ছিলাম। আর বিছানার টান টান মানে চাদর টান টান না করলে আমার ঠিক ভালো লাগে না, তো মন কুতকুত থেকে যায় যে কতক্ষণ আমি বিছানাটাকে আবার ঠিকঠাক করব। আর বালিশের কভারগুলোকে অনেকদিন ধরে চেঞ্জ করব ভাবছিলাম, কিন্তু সময়ের জন্য হয়ে উঠছিল না, তাই ভাবলাম আজকেই চেঞ্জ করতে হবে, যতই টাইম লাগুক না কেন। তো যাই হোক বিছানাপত্র টান টান করে বালিশের কভার টভারগুলোকে সব কিছু চেঞ্জ করে আমি চলে যাব জামা কাপড়গুলোকে গুছাতে, কারণ অনেক জামা কাপড় পড়ে গেছিলো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। তার কারণ হচ্ছে এখন তো বুবাই কাজে চলে যাচ্ছে, ও সারাদিনই বাড়ি থাকছে না, তাই নিজের মতো যেরকম পারছি সেরকমভাবে ভিডিও করছি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখছো কত জামা কাপড় রয়েছে গোছানোর জন্য, এই জামা কাপড়গুলোকে আমি ডেলি গোছাই, ডেলি বের করতে হয়। আর বাবাই এসে সব ঘেটে দেয়, গুছিয়ে রাখলেও বাবাই এসে সব ঘেটে দেয়, তার জন্য আমাকে ডবল ডবল করে গুছাতে হয়। তো বাড়িতে এরকম একটা করে বাচ্চা থাকলে আর কি চাই, তো মানে কি বলবো, না থাকলেও ভালো লাগে না, আবার থাকলেও যেন একবারে বিরক্ত করে মারে, এরকম একটা ব্যাপার রয়েছে। আর সবথেকে মজার বিষয় হলো জামা কাপড় আমি এখন এটাতে রাখি বলে আমার মা কি বলছে শুনবে, চলো তোমাদেরকে বলি। আমার মা বলছে পুজোতে জামা কাপড় দেবো না, তোদেরকে একটা ওয়ার্ড্রপ দেবো যেগুলোতে জামা কাপড় রাখবি। তো আমার কিন্তু এই কটা শুধু জিন্স টপ চুড়িদার এগুলো নেই, আমার অনেক শাড়িও আছে যেগুলো আমার সব বাপের বাড়িতে রাখা আছে। তো আমার যেহেতু একটাই শোকেস তোমরা দেখেইছো, তো সেইগুলোকে সেই শোকেসের মধ্যে রাখতে পারি না, কারণ অনেক জামা কাপড় হয়ে গেছে। তো তার জন্য আমার মা বলেছিল আমাদেরকে পুজোতে ওয়ার্ড্রপ দেবে, জামা কাপড় দেবে না, মানে ছেলেকে দেবে আমাদেরকে দেবে না, যেহেতু সবাইকেই দেয় আমাদের। তো আমি বলেছিলাম যে না, এটা আবার কেমন ব্যাপার যে পুজোতে তুমি ওয়ার্ড্রপ দেবে আমাদেরকে জামা কাপড় দেবে না, আমার জামা কাপড় এই জামা কাপড় দেবে না, আমাদের জামা কাপড়ই লাগবে, ওয়ার্ড্রপ লাগবে না। তো যাই হোক কী বলবো, আর আমি ওয়ার্ড্রপ নেবই না বলেছিলাম। তো তারপর ঘর ফর ঝাড় দিয়ে নিলাম, জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে। আর এখানে বাবাই দেখো, ওকে বলেছি একটু সরে দাঁড়াতো, ও আবার বিছানায় একদম উঠে এরকমভাবে পা চাগিয়ে দাঁড়িয়ে, মানে কি বলবো, আর দুষ্টু বাচ্চা থাকলে আর কি চাই এরকম বাড়িতে একটা করে। তো যাই হোক ঘর ফর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিছুক্ষণের ব্যাপার, একটু পরেই আবার এসে বাবাই অগোছালো করে দেবে, নোংরা করে দেবে, আবার আমাকে ঝাড় দাও। আর বুবাই তো কি বলবো, চোখে দেখতেই পায় না আমি কাজ করলে। তো যাই হোক এইভাবেই আর কি কোনো রকমের দিন চলছে। তো দেখেই নাও কি কি কাজকর্ম করলাম। ঘড়ির টাইমটা, আজকে কিন্তু রান্নাবান্না করিনি, কিন্তু রান্নাবান্না না করলে কি হবে, অনেক কাজকর্ম করেছি। আর তার মধ্যে গেছিলাম একটু ওই পুরোনো বাড়িটায়, ওখানে কিছু দরকার ছিল তাই যাওয়া হয়েছে। আর দুপুরের খাবারটা তোমাদেরকে দেখাই, এই দেখো পান্তা ভাত, আলু সিদ্ধ, লঙ্কা ভাজা, ডিম ভাজা, এটাই হচ্ছে আজকে দুপুরের আমার স্পেশাল খাবার। তো কে কে এরকম খাবার পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো বন্যা থাকার এই এক সুবিধা দুপুরে না খাওয়ার, এটা আজকে পর্যন্তই, কালকে থেকে আবার দুপুরে রান্না, কারণ কালকে থেকে আবার শিফট চেঞ্জ হয়ে গেছে। তো সকালে শিফটটা হয়ে গিয়ে আবার ডে শিফট হয়ে গেছে, 1টা থেকে মনে হয় কাজ, আবার দুপুরে রান্না বান্না হবে। আজকে পর্যন্তই ছিল। আর সকালে তো টিফিন নিয়ে গেছি, আজকে মনে হয় পরোটা আর ঘুগনি করে দিয়েছিলাম,
বাবুর তো খুব ভালো লাগে একদম পরোটা খেতে। তো কালকে রাতে ভাত করেছিলাম, তো ভাত অনেকটাই ছিল, তো ভাবলাম ফেলে দেবো, তাই জন্য ভাবলাম যে থাক রান্না নাই করা যাক, ছেলেকে ছেলের মতো করে ভাত সিদ্ধ করে খাইয়ে দিয়েছি, ভাত ডাল ডিম সিদ্ধ করে খাইয়ে দিয়েছি, আর আমার জন্য পান্তা। জল দাও, ম্যাজিক দেখবো দাও। ম্যাজিক দেখবি? কিসে ম্যাজিক দেখবি? এটাই বুঝতে। দেখো এর পাগলের কাণ্ড কারখানা দেখো। কি করবি এটাই? ম্যাজিক শিখাবো। ম্যাজিক শেখাবি? দেখ নিচে দেখ ফেলেছিস কত। কি ম্যাজিক দেখাবি? তোমার ম্যাজিক। কি ম্যাজিক দেখাবি ওটাই? জল নিয়ে আসো তো। ভালো, বিকালে চা খাবো বলে এনে রেখেছি, দেখো পুরো নষ্ট করে দিল। কি বলবো, আর এখন না কেউ ম্যাজিক করবে, কি ম্যাজিক করবে ওই জানে, মানে কিরকম দুষ্টু বাচ্চা আমি বুঝতে পারি না। অনেক, আর আজকে অনেক কাচাকুচি হয়ে গেছে, কিন্তু আকাশ পুরো মেঘলা। আমি কাচাকুচি করলেই আকাশ মেঘলা, জানি না ভাই কেন আমার এই দুশ্মনী। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করি, অনেক বেলা হয়ে গেছে, তো আজকের মতো টাটা, দেখা হবে কোনো নেক্সট ব্লগে, টাটা। আর কে কে এরকম খাবার পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো টাটা।